কংগ্রেচুলেশন কলকাতা। কলকাতা এবারে আইপিএল ট্রফিটা ডিজার্ভ করত। আমি যদি বলি এবারে আইপিএলের যে ট্রফিটা সেটা কলকাতা নাইট রাইডার্সই ডিজার্ভ করত, আমার কথার সাথে দ্বিমত পোষণ করার মতো মানুষ আশা করি নেই। কারণ কলকাতা নাইট রাইডার্স যে পারফরমেন্স করেছে প্রথম থেকে একদম ফাইনাল অবধি, সেইটা কিন্তু একদম অবিশ্বাস্য। গত সিজনের পার্সপেক্টিভ থেকেও যদি দেখা যায় সেটাও কিন্তু অবিশ্বাস্য। এবারের কলকাতা টিমটা পুরোপুরি যেমন কি বলবো, একদম নতুন উদ্যমে যেটা বলা যায় আর কি, কলকাতা নাইট রাইডার্স এমনভাবে সেজেছে। কোয়ালিফায়ার ওয়ানে হায়দ্রাবাদকে নাকানে চুবানে খাওয়া হলো, তাও তো সেদিন রান হয়েছিল কিছু, কিন্তু এই ফাইনালে মাত্র 113 রানে গুটিয়ে দিল হায়দ্রাবাদকে। 113 রান আইপিএলে কোনো ব্যাপার না ভাই। আর এই কলকাতা সম্ভবত গ্রুপ পর্বে 6টা ম্যাচে 200+ স্কোর করেছিল। হায়দ্রাবাদও কম যায়নি, হায়দ্রাবাদও 6টা ম্যাচে সম্ভবত করেছিল 200+ স্কোর। সেখান থেকে এসে এই হায়দ্রাবাদকে 113 রানে আটকে দিল কলকাতা। প্রথমে বোলিং করে স্টার্ক ভালো বোলিং করলেন, মোটামুটি তাদের সবাই কিন্তু খুব ভালো একটা প্রমিসিং একটা বোলিং করলেন। ফিথ রানা ভালো করলেন, রাসেল ভালো করলেন, সবাই উইকেট পেলেন। 113 রানে আটকে দিল হায়দ্রাবাদকে কলকাতা। 113 রান কোনো ব্যাপার? সুনীল নারায়ণ আছেন, গুরবাজ আছেন, সেখানে আবার ভেঙ্কটেশ আয়ার আছেন। ভেঙ্কটেশ আয়ার তো উঠেই একদম রণক্ষেত্র চালিয়ে দিয়েছেন যখন সুনীল নারায়ণ আউট হলেন। আমি শুধু দেখছিলাম খেলাটা। আমি আর এবার আইপিএলের ম্যাচটাগুলো তেমনটা দেখা হয়নি, ফাইনাল থাকায় ম্যাচটা একটু মনোযোগ দিয়েই দেখছিলাম। 26 বলে 52 করেছেন 200 স্ট্রাইক রেটে, 4টা 4 এবং 3টা 6 মেরেছেন ভেঙ্কটেশ আয়ার। একদম কোনো বলারকেই পাত্তা দেননি। রহমানুল্লাহ গুরবাজ 32 বলে 39 রান করেছেন। আমি কেন বলছি এই দলটা রিজার্ভ করে, এই দলের বোলিং পারফরমেন্স দেখেন, ব্যাটিং পারফরমেন্স দেখেন, একদম 100তে 100 যেটাকে বলা হয় সেই রকমই পারফরমেন্স করে একদম উড়িয়ে দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদকে। আমি নিজেও এই আইপিএলের ফাইনালে সানরাইজার হায়দ্রাবাদকেই সাপোর্ট করছিলাম, কিন্তু কলকাতার এই এত ভালো খেলা দেখে ভাই এটা বলতেই হবে কলকাতা এবারে আইপিএল ট্রফিটা ডিজার্ভ করতো। এবং কংগ্রেচুলেশন কলকাতা। আশা করি নেক্সট আইপিএলে এই ধারাবাহিকতাটা, ভালো পারফরমেন্সের ধারাবাহিকতাটা বজায় রাখতে পারবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, পিচ।